তারপরে কি? মাসের মাঝে থাকবে খোল, তবেই পাবি কুটি বাড়ির মোড়। আপনার দাদা আসলে একটা হোলটাল, অমনে ফাঁকা রাস্তা রয়েছে, অমনেতে মোড়টা না দিয়ে বাগান দিয়ে দেবে। ওরে পাগল, সেই সময় কি রাস্তা ছিল? দক্ষিণে যাও, দক্ষিণে যাও। এমনি না। এই হতচ্ছাড়া, এই ওঠ আর ঘুমোস নে। আমি তো মরেই গেলাম, তোদের জন্য তো কিছু ছুঁয়ে যেতে পারলাম না। উঠে যা, ওই মাথার তলে যা, যে দেখ একটা নকশা আছে, চল যা, নকশা নে কুটি বাড়ি আর গুপ্তধন লুটে নে। কি রে? দাদু মনে হচ্ছে যে গুপ্তধনের নকশা থিয়ে দিয়েছে সেই মাচার তলে। সত্যি না মিথ্যে? যে দেখতে হচ্ছে তো ঠিক স্বপ্ন দেখাচ্ছে। গুপ্তধন, কুটি বাড়ির অভিযান না কি বললে? আগে নকশার আগে দেখে নি। এই তো মনে হচ্ছে সেই তালা, হরিশ তালা। কোন ও সত্যিই তো বলিল মা। দাদা তো সত্যি বলেছে, গুপ্তধন, গুপ্তধন মানে টাকা পয়সা, মানে বড় লোক। তো ফোন দিতে হবে ওদের কাছে। না আচ্ছা, সবার তাহলে আগে ঘাটে আগে ডাকবানে, ঠিক আছে? ঘাটে আগে ডেকে তারপরে বাদ বাকি বলবানে। কুটি বাড়ির অভিযান। ও হ্যালো, এই সবিকে কনে রে তুই? এই ব্যস্ত আয়, হ্যালো করে কাজ রয়েছে, একটা কথা রয়েছে, ব্যস্ত আয়। এই ঘাট কান্দায় চলে আয়, তাড়াতাড়ি আয়। এ কনে সাবিন, কনে একটু তাড়াতাড়ি আয় দিনি, একটু ঘাটে আয় দিনি, কথা আছে অনেক। কোন জায়গায় তুই? আরে বাথরুমে কি করছিস? ব্যস্ত আয়, এখানে ঘাট কান্দায় আয়, কথা আছে, তাড়াতাড়ি আয়। এই তো আমি বসছি। কি রে মেহেদি ভাই ইমার্জেন্সি কায়দায় ডাকলে আমাদের কি হয়েছে? কার মানে কিটা বাড়া? আরে আমি সে বাড়াচ্ছে, হাক দিয়ে বাড়াচ্ছে, ছুঁয়ে চলে আসছে, বদনা বদনা ফেলে বাড়া। চল যে দেখি কি বলছে, দেখে আস। হ্যাঁ, কি হয়েছে কি? ও তোরা আইছিস? বলছি যে ওই একটা আর্জেন্ট কাজ রয়েছে, একটা অভিযানে যেতে হবে, কুটি বাড়ির অভিযান। বলছি যে ভাই অভিযানে যেতে হবে, আপনি তো আমার আগে থেকে কননি ভাই। আমার সে গার্লফ্রেন্ড বাড়ি একা রয়েছে, আমি বলেছি ওখানে যাচ্ছি, বুঝেছেন? তো আজকে আমি যেতে পারবো না ভাই, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ আব্বা, আমি মাঠে যাচ্ছি। ভাই আমার বাপ ডাকছে, আমি গেলাম। আরে ভাই আপনার কোনো কাজ বাজ হয়? আমি অর্ধেক হাগি স্যার অর্ধেক হিগে আসি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরে গুপ্তধনের অভিযানে যাবো, গুপ্তধনের অভিযান। হ্যাঁ বাবু, আমি হচ্ছে আজকে সকালে যাবেন, আমি একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, বুঝছো? আমি এখন আসতে পারছি না। ভাই 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 বলে কি ও, আমি আগে হচ্ছে গুপ্তধন খুঁজে আসি, পরে হাঁকবান। ওই দেখো, যে গুপ্তধনের কথা বলিছি ওমেই সব দৌড়চ্ছে। এই আয়, এখানে দাঁড়া, শোন। শোন, ওই আমার দাদা ভোরবেলা স্বপ্ন দেখা এসে ওই কুটি বাড়িতেই মনে কর যে গুপ্তধন লুকাই থিয়েছে, ঠিক আছে? তাই আনতে যেতে হবে। মাথার নিচেই মনে কর যে নকশা থিয়ে দিল, এইটা সেই নকশা। ভাই কি গুপ্তধন খুঁজ দিয়েছে না হক কাকুলির প্রমোশন ঠাপা দিয়েছো কোন না? গুল কাকুর টাকটা তো সেই গুপ্তধনের কথা শুনে হাগাটা সেরে গেল, হক্কা গুল দেখে হাগা আবার চলে এসেছে। আরে পাগলে, হক্কাগুলির প্যাকেটের মধ্যে আমার দাদু নকশা থিয়ে দিল, এইটা। এই শোন তালি, হ্যাঁ বলো 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 বলো। যাবি যদি যা দূরে, দক্ষিণের ওই দিকে, দক্ষিণে পাবি শ্মশান ঘাট, হাড় থাকবে পড়ে। হাড়ের মাথা যেমনে যাবি চলে তেমনে, কিছু দূর গেলে কোটোর ভিতর নকশা পাবি পড়ে। নিবি তুলে নকশা, তবেই পাবি জঙ্গলের রাস্তা। এবার এই দাদা এই নকশা লিখেছে না, সে দাদা যুগের প্রেম কাহিনী লিখেছে, জানি। যাই হোক, চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ, চ চ চ, ব্যস্ত চ, সকাল সকাল বেরোতে হবে। দাদা বলেছে গুপ্তধন লড়বো। এই নে ধর,
উটি বাড়ির গুপ্তধন। এই তোরা আস্তে আস্তে আয়, আমার পিছন পিছন সব আস্তে আস্তে আয়। দক্ষিণ মনে আছে এইদিকে নাকি? মানে ওইদিকে এইদিকে। আরে শালা এইদিকেরই দক্ষিণ, কি বাল জানো? এই এমএ গেলে শুধু আপনার এই বেকা চুকা পড়বে, এমনি গেলে আপনার শর্টকাট দিয়ে চলে যাবে, কোন কোন দিক থেকে গেলে এমএই চলো, এমএই চলো। এই এমএতে লাভতে হবে এখন, চলো। এমএই তো মনে আসছে। যাই হোক, চলো। দক্ষিণে চলো চলো, দক্ষিণে যাও, দক্ষিণে যাও। এমনি না ওরে আল্লাহ রে, আমি বললাম বড় ওমে যাতে এর ভিতরে নিয়ে হইলো তো। আরে দাদা এমএই লিখে দিয়েছে। ও ওমে দাদা ও কোন গেছে বুড়ো মিনছে কোন কি লিখে দিয়েছে ওমে যাবে। আচ্ছা চল, সামনে মনে আছে শ্মশান ঘাট, চলেন। সামনেই তো মনে হচ্ছে শ্মশান ঘাট। ভাই বড় আমার তো ভয় করে। আরে কিসের ভয়, পাগল গুপ্তধন দাদা বলে গিয়েছে। হোক গুপ্তধনটা পালিশ কোনো দুয়ারে সমস্যা নেই, তুই টেনশন করিস না। আমি কি সারা জীবন আরাম করে খাওয়া হবে বাড়া, এমনি কাজ কাম করতে ইচ্ছে করে না। এখানে ওই হাড় কলে ছিয়েছে, এবার হাড়। এই তো শ্মশান ঘাটে আমরা চলে আইছি, ঠিক আছে? এবার এই জায়গায়, এই যে মনে করো যে এই জায়গায় এবার হাড় খুঁজতে হবে, ঠিক আছে? হাড়ের মাথা যেমনে মনে করো যে সোজা চলতে হবে তেমনি, ঠিক আছে? হাড় কই সব খোঁজো। আল্লাহ মেরেছে ওকে দাঁড়া, ওকে জিয়াদ, আয়। তুই বন্ধু ওরে পাগল, স্বপ্নের মধ্যে গুপ্তধন নকশা দিয়ে গিয়েছে দাদু, তাই মনে কর যে আসলাম গুপ্তধন লুটতি। তাই দেখা সে হাড়টা খুঁজে পাচ্ছি না, এই হাড়টা নাকি এখানে পড়ে থাকার কথা, তা হাড় খুঁজে পাচ্ছি না। ভাই কালকে দেখে একটা হাড় পড়ে রয়েছে ভাই, তা হাড়টা আমার একটু কাজে লাগতে বলে রাত্রে একটু নিয়ে গেছি ভাই। কি তুই হাড় নিয়ে গেছিস? এ হাড় কমবে ছিল, কমবে ছিল, এমএ ছিল না এমএ ছিল? ভাই মনে হয় এমএ ছিল ভাই, বুঝেছেন? এমএ ছিল। ও আচ্ছা, তাই নাকি? এ চলো, এ অনেক কমবে গেল রে। ওই যে ওখানে কি করছিস? ভাই ভয় করছিল আমার। আরে এমএ আইদিনি, ওরা হাড়ের মাথায় এমএ ছিল। আসলে বাড়া আপনি ধরে ও জিয়াদ বলছি যে ওই হাড়ের মাথায় এমএ ছিল। শুনলে এমএ দক্ষিণ দিকে যাতে হবে, সব এমএ ভাই এমএ। চলো হার কই আরো কালকে রাত্রে দেখিল। চলো সুজা। এটা বঙ্গোপসাগর পার দিতে হবে এখন। দাদা তো এটা লিখে গিয়েনি, তার মানে মনে হয় এমনি হবে রাস্তা। কনে বঙ্গোপসাগর আটলান্টিক মহাসাগর। যাই হোক, দাদা তো এখানে লিখিনি, তার মানে এমনি হবে হয়তো। এরা তুই আমাদের সাথে আসিস ভালো কথা, তোর কিন্তু গুপ্তধনে ভাগ দিতে পারবো না। এই চুপ মার, পরে আগে গুপ্তধনটাকে লুটে এমনি এছাড়া রাস্তা নেই। দাদা তো লিখিনি কিছু। এই বেড়া আছে দাদার কথা, দাদা লিখে না দিলেন সেই খাতা পানি দিতে হবে। এই বেড়া আপনি চলেন। আচ্ছা দাদা খবর ধান আগে যান মরলি আপনি মরবেন, আমরা না। কোটোর ভিতর নকশা ভাবি পড়ি, মানে সামনে কোটো হতে একটু দেখিস আশেপাশে, ঠিক আছে? আসতে এই দাঁড়া মরলি আগে মরলি। আস্তে, এই সব আসো। তো মাল খাতে হবে ভাই, নাহলে গায়ে জোর পাচ্ছে। সব হবে রে। তুই কি খেয়ে আইছিস না যে পুতলি রেসে ব্যস্ত আই? দাদা কোটোর ভিতর নকশা ভাবি পড়ি। মনে হচ্ছে তো কইটো পেয়ে গিয়েছি।
তা নাই ঠিক আছে, আমার দাদা শালা এই গোবরের মধ্যে কতটা থালে কেন? দাদা ওরা খাইতে খাবানি, আপনিও আর খান। ইস, যাই হোক তুলে নি। এ কাজ মানুষের রে। এটা লাগবে না তো মনে হয়, যা বেড়া ফেল দিলা। এই মালটা কি মাল ছিল ভাই? জানে কিরা ওই অবস্থায় কি মি খেতো। যাই হোক, এই শোন সবাই, তো জানি নকশাতেই পাবি, তোর যা টাকার লোভ, নে যা এবার। শালা শালা দাদা আমার কি লিখেছে। যাই হোক, রাস্তা ধরে যাবি চলে জঙ্গলের ওই দিকে। জঙ্গল কোন দিকে দি? ওই যে এই দিকে দি, তাই তো। সেখানে পাবি দেবদার বাগান, পাতা থাকবে পড়ি, ঠিক আছে? চলো তাহলে আগে, তারপরে বাদ বাকি পড়বানে। ওকে ওকে। চলো। কই কমে গেলি? ও আসিস, সব আসিস। জঙ্গলের রাস্তা পেয়ে গিয়েছি। চলো 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 সবাই চলো, আজকে গুপ্ত ধন লুটেই নেবো। এই সাপ পোকামাকড় নেই তো? এই বাড়া, এই সুদা রাস্তা দিয়ে ফাঁকা রাস্তা পড়ে রয়েছে, না দিয়ে আগান বাগান দেখি আপনার। রে দাদা বলেছে পাগল। বাড়া হইলেছে দাদা। যাই হোক, চুপ মারি, চুপ মার। কম্প্রোমাইজ। হ্যাঁ, এখন কথা বলছিস তুই। ওই দেবদার বাগানে পাতা থাকবে পড়ে, বুঝলি? এই পাতাগুলো একটা খোঁজ দিনি এখানে, পাতা খোঁজ, সব খোঁজ, এই সব পাতা খোঁজ পড়ে থাকবে, ঠিক আছে? কি হলো সব পাতা খোঁজ। বাঁশবাগানের মাঝে থাকবে খোলা, তবেই দেখবি কুটি বাড়ির মোড় না কি কই কোন জায়গায় দেবদার বাগানের পাতা থাকবে পড়িয়ে। পাতা নিবি তুলে যাবি বাঁশবাগানে, ঠিক আছে? এই পাতা তোল, সব পাতা তোল, সব পাতা তোল, সব পাতা তোল, যাবি বাঁশবাগানে। বাঁশবাগান করে ওই পাশে মনে আছে। বাঁশবাগানে পাইছি, আসো 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 আসো। অনেক এসো এসো, পরে খিসালে ব্যস্ত হয়। আরে সব তো মনে হচ্ছে খেয়ে ফেললে। এই দেবদার পাতা আছে তো সবার হাতে? পাতা নিবি তুলে যাবি বাঁশবাগানে, ঠিক আছে? ওই দা বাঁশবাগান উম্মে মনে আসছে, তো গুপ্ত ধন দৌড়ো। এইটা বাঁশবাগান পেয়ে গেছি, আমার দাদা চিঠি লিখে গিয়েছে, ভুল কিছু লিখিনি, ঠিক আছে? তারপরে কি? মাসের মাঝে থাকবে খোল, তবেই পাবি কুটিবাড়ির মোড়। উম্মে মনে হচ্ছে তো। আপনার দাদা আসলে একটা হোলটাল। অমনে ফাঁকা রাস্তা রয়েছে, অমনেতে মোড়টা না দিয়ে বাগান দিয়ে দিই। ওরে পাগল, সেই সময় কি রাস্তা ছিল? আপনার দাদা সেম আমার মতন মাল খায়। চল, এইটাই তো মনে হচ্ছে সেই মোড়, কুটিবাড়ির মোড়, ঠিক আছে? মোড়ের মাথায় গিয়ে কুটিবাড়ি যা চলে, ঠিক আছে? কুটিবাড়ি এমএ চলে যেতে হবে তাহলে, সব। এই টাইম হ্যাঁ, এই তো কুটিবাড়ি তো চলে আইছি, বুঝলি? এখানে দাদা কি বলেছে, কুটিবাড়ির মধ্যে ঢোক, তার মানে ওই যে দরজা, ঠিক আছে? কুটিবাড়ির মধ্যে ঢোক, গুপ্ত ধন তুই লোট, বড় লোকে যাবো। এই তাহলে তোরা এক কাজ কর। ভাই মাল কিনবো, আমি ল্যাম্বরগিনি, আমি একটা বাথরুম বানাবো। তাহলে তোমরা এখানে থাকো, ঠিক আছে? সব এখানে থাকো, আমি ভিতর থেকে গুপ্ত ধনটা নিয়ে আসি, ঠিক আছে? দাঁড়া দাঁড়া, বুঝিস না? গুপ্তধন পারলে আমি ল্যাম্বরগিনি কিনবো। আমি তো গুপ্তধন পালেই তো ভাগ পাবার না ভাই। গুপ্তধন পারলে আমি একটা বাথরুম বানাবো, টাইসালা হাঁকবো ভালো করে। আর আমি আগে 2 কেজি মাল কিনবো, কিনে বাড়ি সারাদিন বসে বসে খাবো, কিনে নেবো।
গুপ্তধন কই 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 কাজ করে খা গুপ্তধন তো তাতে। এই দে। গুপ্তধনতে বাড়া বুঝলেন, এক দাদা নিয়ে এসে কনগের কে সেই মালঠাল খেয়ে সেই গুপ্তধনের নকশা নকশা লিখেছে, তার জন্য এত খাতা খাচ্ছে। আমার আর ল্যাম্বরগিনি হলো না, হতাশ, খুবই হতাশ। আমার আর পাকা বাথরুমে হাগা হলো না, আমি ওই বাগানে হাগ দিয়ে যাই। আমার তো গুপ্তধনে ভাগ ছিল না, যদি পাতাম তাহলে একটু নিয়ে দৌড় মারতে পারতাম। কষ্ট রে বুকে কষ্ট কষ্ট রে শালার কত কষ্ট করলাম, এই শ্মশান ঘাট পাড় দিলাম, জঙ্গল পাড় দিলাম, সবকিছু পাড় দিলাম, গুপ্তধন নেবো বুঝলে। খানকির ছেলে কিছু না দিয়ে একটা ভিডিও ফিল্ম ইয়ে করতেছে, শালার গুপ্তধন সব ছেড়ে চলে গেল। বড় লোক হতে চাইলাম,